দলিল করতে কি কি কাগজ বা পেপারস লাগে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা জরুরি। অনেকেই সাধারণ মানুষ যারা আছেন অনেকেই খেয়াল করেন না, জমি কিনবেন, অনেক প্রস্তুতি, সব কিছু ঠিকঠাক, কিন্তু একটা দলিল করতে কি কি কাগজ লাগে ভূমি অফিসে যাওয়ার পরে সাধারণত এই তাড়াহুড়া হই হুল্লোড় শুরু হয়ে যায়। তাই মূল দলিল করার আগে বাসায় থেকে যাওয়ার আগেই টাকা পয়সা যেমন গুছিয়ে নিয়ে যান, ঠিক কি কি কাগজ প্রয়োজন একটু গুছিয়ে যাবেন, তাতে আপনারই ভালো বা মঙ্গল হবে। এক নম্বরই যেটা প্রয়োজন, আমি এখানে আজকে 5 ধরনের কাগজের কথা বলবো। মূল কাগজ যেগুলা একদম এসেনশিয়াল পার্ট, দাতা বা গ্রহীতার ছবি এবং তাদের এনআইডি কার্ড। এনআইডি না থাকলে পাসপোর্ট, পাসপোর্ট না থাকলে জন্ম নিবন্ধন। এই বিষয়টা মাথায় রাখতে হবে, বিশেষ করে যারা দাতা এবং গ্রহীতা, যিনি দিবেন এবং যিনি নিবেন। এনআইডি কার্ড, পাসপোর্ট, বার্থ রেজিস্ট্রেশন অথবা জাতীয় নাগরিকপত্রের সনদ যেটাকে বলেন, চেয়ারম্যান সার্টিফিকেট। 2 নম্বর হচ্ছে দাতার মূল দলিল সহ সব ধরনের কাগজপত্র, বায়া দলিল বা ভায়া দলিল, কেউ বলেন এটাকে নকল দলিল, যত রকম পেপারস আছে এই ল্যান্ডের, আপনি যেই ল্যান্ডটা কিনবেন তার যত রকমের কাগজ আছে সমস্ত কাগজ তাকে নিয়ে যেতে বলবেন, মূল দলিল সহ অরিজিনাল পেপারসগুলা। এটার সাথে আপনাকে আরও নিতে হবে সিএস পর্সা, এসএ, আরএস, বিএস বা বিআরএস যেটাই বলেন, সকল ধরনের রেকর্ড এবং খারিজের অরিজিনাল কপি। লাস্ট আওয়ার আপনাকে নিতে হবে হচ্ছে ট্যাক্স বা খাজনা রসিদ, কারণ জমির যদি পিছনের খাজনা বকেয়া থাকে তাহলে জমি রেজিস্ট্রেশন করাটা খুবই মুশকিল। তাই বিশেষ করে অরিজিনাল এনআইডি কার্ড এবং পাসপোর্ট নিয়ে যাবেন। সকল ধরনের মূল দলিল তো নিতেই হবে, মূল পর্সাগুলো নিতে হবে, খারিজের মেন কপি নিতে হবে। এই 3টা কাগজ যদি মূল দলিল না নেন, মূল পেপারস না নেন, তাহলে জমি রেজিস্ট্রেশন হওয়াটা খুবই টাফ, করতে পারবেন না যদি স্ট্রিক্টলি ফলো করা হয়। তাই অনেকে ফটোকপি দিয়ে কাজ চালাতে চান। আর একটা বিষয় যদি এমন হয়, এক দাগে 100% জমি 4 জনে কিনেছেন, মূল দলিলটা আসলে কে পাবেন? সর্বশেষ যিনি কিনেছেন তিনি মূল দলিলটা পাবেন। ধরেন প্রথম 3 দাগে যারা কিনছে তারা পাবেন ফটোকপি, কিন্তু দলিল করার সময় আপনাকে সব কাগজ নিয়ে যেতে হবে, কিন্তু এখানে মূল দলিলটা পাবেন যিনি সর্বশেষ। আর জমি যিনি বিক্রি করলেন উনি চাইলেই ওনার এই কাগজ রাখতে পারবেন না। পুরো কাগজ A to Z, অল পেপার শুড বি ক্লিয়ার অ্যান্ড অল আর ফ্রম আউট হিয়ার, সব যারা ক্রেতা আছেন তাদেরকে প্রোভাইড করতে হবে। তাই মূল দলিল করার সময় যেদিন দলিল হবে জমির, দাতা গ্রহীতার ছবি প্লাস এনআইডি কার্ড, দাতার মূল দলিল সহ সমস্ত পেপারস, সিএস, এসএ, আরএস, বিএস এই রেকর্ডের পর্সাগুলা, খারিজের কপি মাস্ট এবং খাজনা রসিদ মাস্ট, এবং সশরীরে স্বেচ্ছায় গিয়ে সিগনেচার প্রদান করতে হবে, কোনো রকম এম্বার্কমেন্ট, কোনো বাধা ছাড়া। তাই দলিল করতে কি কি কাগজ লাগে এই বিষয় নিয়ে এখানে কথা বললাম। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ইন্সপায়ার করবেন। আর যদি কোনো মিসিং বা ল্যাকিংস হয়ে থাকে তাহলে আমাদেরকে ইনফরমেশন প্রোভাইড করবেন। দ্যাটস অল। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।